প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও একটি লাইভ দেখার জন্য। আমরা আপনাদেরকে একটি লাইভ দেখানোর চেষ্টা করছি, আপনারা সাথে থাকবেন। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি কিন্তু সবসময় সব বিষয়ের উপরে ভিডিও করে থাকে। ধারাবাহিকতায় আজকেও আমরা যে ভিডিও করছি, এই ভিডিওটি আপনারা দেখছেন একটি রাস্তার বেহাল দশা যেটাকে বলা হয়। এখানে বৃষ্টির সময় হয়তো কাদা ছিল, পেক ছিল, এটাই আমরা ধরে নিতে পারছি। এখানে দেখছেন রাস্তার অবস্থা খুবই গুরুচরণ। এইদিকে বৃহত্তর একটি এলাকা রয়েছে এবং রয়েছে পাথর এবং বালির ব্যবসা। তারপরও কিন্তু রাস্তার কাজ হচ্ছে না। কিতাবা ভালো আসুনি, তারপরেও রাস্তার কাজ হচ্ছে না। এখানে দেখছেন যে গাড়িগুলো যেভাবে আসছে মনে হচ্ছে কোনো হাওর অঞ্চল দিয়ে আসছে, অথচ এই রাস্তাটা হচ্ছে সিলেটের মূল রাস্তা, যেটাকে আমরা বাদাঘাট বলি। বাদাঘাট জালকানা নাকি বলে থাকেন, কিন্তু এই বাদাঘাটের মূল পরিচয়টা হচ্ছে এই রাস্তা দিয়ে মূল বাদাঘাট। এখানে একটি ঘাট ছিল, এই ঘাটের নাম ছিল বাদাঘাট, কিন্তু এখান থেকে অনেক গাড়িগুলো যাচ্ছে, পাথর নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে রাস্তার কোনো কাজ হচ্ছে না। এটাই হচ্ছে দুঃখজনক। আপনারা দেখছেন যে বালি ভরে কিন্তু গাড়ি যাচ্ছে, এই যে এখানে লোড আছে বালি, এই বালি নিয়ে যাচ্ছে এই গাড়িগুলো। এখানে তারা দীর্ঘদিন থেকে কষ্ট করতে হচ্ছে। এখানে বোধহয় মানে দেখার কেউ নেই, এটাই মনে হয়। এই কিছু সংখ্যক জায়গার বেহাল অবস্থা, যার ফলে এখানকার মানুষ অনেকটা কষ্টে আছে। আপনারা দেখছেন যে এখানে মিনিটে গাড়ি আসছে, মিনিটে 4 থেকে 5টা গাড়ি আসছে। তার মনে হচ্ছে এদিকে একটি বিশাল এলাকা রয়েছে, যদিও ব্রিজটা ওদিকে গেছে। আগে যেহেতু ওদিকে ছিল, বাধাঘাটের মানুষ ওদিকে পারাপার হয়ে শিবের বাজার বা অন্য এলাকায় যেতেন, কিন্তু এখন ব্রিজ হওয়ার ফলে ওদিকে গেলে কিন্তু এটা তো আকেজু হয়ে যায় নাই। এখানে রয়েছে বৃহত্তর একটি এলাকা এবং বাধাঘাটের মূল বাজারটা রয়েছে এখানে। এই যে দেখছেন আপনারা, এখানে অবস্থা খুবই খারাপ। এখানে গর্ত হয়ে গেছে, মনে হচ্ছে এটা বড় ধরনের কোনো পুষ্কুনি। কি অবস্থা, ভালো আছো? না, এই যে রাস্তার যে অবস্থা, এটা দেখার কেউ রইলো না নাকি? হ্যাঁ, দেখো যে রাস্তার অবস্থাটা কমাস হয়েছে। হুম, 3 মাস কাজ হচ্ছে না। তো যাই হোক, এদিকে আসে না। দুলা- দু- হুম, রাস্তার জন্য। তা প্রিয় ভিউয়ার্স, দেখছেন এই যে গাড়িগুলো আমরা দেখাচ্ছি, মালভর্তি গাড়িগুলো যাচ্ছে, এটা তো অবশ্যই সরকারের একটা রাজস্ব আয় পাচ্ছে। আপনারা নিশ্চিত যে এটা এটা রাজস্ব আয় পাচ্ছে সরকার, আমরাও নিশ্চিত। কিন্তু এই রাস্তাটার কেন এমন দশা, যে সময়টা যে সময়টা রাস্তার উন্নয়ন হচ্ছে সারা দেশ জুড়ে, কিন্তু এই অল্প জায়গার জন্য এই বৃহত্তর মানুষগুলো কষ্ট করছে। এবং এখানে ঐতিহ্যবাহী যে বাজারটা রয়েছে বাদাঘাট বাজার, আমরা বাজারটাও দেখাবো আপনাদেরকে। সেই বাজারটাও কিন্তু অকেজু হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এদিকে মানুষ আসছে না এই রাস্তার জন্য এবং ধুলাবালি ভরে যাওয়ার জন্য, নষ্ট হয়ে যাওয়ার জন্য। আপনারা দেখছেন এখানে অনেক ধুলাবালি, যে একদম যেভাবে গাড়িগুলোর ক্ষতি হচ্ছে, ঠিক একইভাবে পরিবেশও নষ্ট হচ্ছে। মানুষের কাপড় বা মানুষের দেহের ভিতরে কিন্তু এই ধুলাবালিগুলো চলে যাচ্ছে নিঃশ্বাসের সাথে, সেগুলোও কিন্তু মারাত্মক ক্ষতিকর। আপনারা দেখছেন এখানে বালি এবং পাথর বিভিন্ন ব্যবসা রয়েছে এই রোড দিয়ে। এটা হচ্ছে মোগলাগাঁও রোড, এদিক দিয়ে সুনামগঞ্জ রুটে আবার বের হয়ে যাওয়া যায় ওদিকে গিয়ে, এবং লামাখাজি হয়েও সুনামগঞ্জ রুটে বের হতে পারবেন। দেখেন আমরা রাস্তাটা দেখাচ্ছি, এটা দেখলে কি মনে হয়। প্রিয় দর্শক, আমরা আজকে রাস্তার উপরে ভিডিওটি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এদেশের নাগরিক, সামাজিক দায়িত্ব হিসেবেই আপনার সহযোগিতা কামনা করছি। আপনারা অবশ্যই শেয়ার করবেন, এটা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে একটু পৌঁছে দিবেন, আমরা খুশি হব। দেখছেন এই গাড়িগুলো কিন্তু এখান থেকেই টিপ মারছে প্রতিদিন। এই যে সিএনজিটা আসতেছে, কিভাবে আসতেছে আপনারা দেখেন, একদম পুষ্করিণীর ভিতরে চলে যায় আবার উপরে উঠে। আপনারা দেখেন, এইভাবেই মনে হচ্ছে। দেখেন এই যে যেভাবে গাড়িগুলোর ক্ষতি হচ্ছে, ঠিক একইভাবে মানুষেরও ক্ষতি হচ্ছে, পরিবেশও নষ্ট হচ্ছে। তা আমরা আসলে বুঝতে পারছি না এটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে। বেশ ভালোই আছো না?
প্রিয় viewers, আপনারা দেখেন ঐতিহ্যবাহী বাদাঘাটের মূল রাস্তা যেটা, এটার অবস্থা কি? রাস্তার অবস্থা কিতা? জ্বালা যন্ত্রণা আছো, খুব কষ্ট হয় না? কতদিন থাকি রাস্তা এলা ভাঙ্গা? 4-5 বছর। দেখ মূল বাদাঘাট তো এটাই না, মূল বাদাঘাট। ওকে ধন্যবাদ। না, মূল বাদাঘাটের রাস্তাটা ভাঙ্গা রয়ে গেছে। এটা এই যে দেখছেন আপনার মালভর্তি গাড়ি যাচ্ছে, এবং এই এলাকার মানুষ বলছিলাম যে অসুস্থ মানুষ যখন যাচ্ছেন তখন তাদেরও খুব কষ্ট হচ্ছে। সিলেট বাদাঘাট, ঐতিহ্যবাহী বাদাঘাট, আর এখন তো বাদাঘাটের সাথে যোগ হয়ে গেছে সিলেটের নতুন জেলখানা, কেন্দ্রীয় জেলখানা। সিলেট বাংলাদেশের 2-4টি জেলখানার মধ্যে অন্যতম একটি জেল হচ্ছে আমাদের এই সিলেট জেলখানা। এই বাদাঘাটের মূল বাদাঘাট আমরা আসলাম, এবং মূল বাদাঘাটটি আপনারা দেখেন, এখানে মনে হচ্ছে না কোনো বাজার আছে বলে, এবং এই বৃহত্তর এলাকার মধ্যে নাম রয়েছে এই বাদাঘাট বাজারের, আপনারা জানেন, কিন্তু এটাকে বাজার বলে মনে হচ্ছে না। ঝর্ণা টেলিকম, বন্ধু টেলিকম, কি খবর, ভালো আছো? দুলা ঢুকে না ভিতরে? হ্যাঁ, অবস্থা কম্পিউটার তো সাদা হয়ে গেছে দুলায়। আসলে যেটা বলতে চেয়েছিলাম যে মূল বাদাঘাট, যেটা বাদাঘাটের অনেক পরিচিতি রয়েছে, সেই বাদাঘাটের কিন্তু বেহাল অবস্থা। মনে হচ্ছে বাদাঘাট এটা কোনো ঘাট না, এটা হচ্ছে একটা হাওর অঞ্চল। হাওর অঞ্চলে দোকানগুলো উঠেছে এভাবেই মনে হচ্ছে। এক সময় কিন্তু এই রাস্তাটা খুব জনপ্রিয় ছিল, এবং এই এলাকাটা খুব জনপ্রিয় ছিল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের বাদাঘাটের বেহাল অবস্থা, এবং বাদাঘাটের রাস্তার যে বেহাল অবস্থা, আমরা এটাকে আপনারা সংক্ষেপে একদম তুলে ধরলাম। রাস্তাটা হয়ে গেলে কিন্তু এই বাজারটা জাঁকজমক হয়ে যেত। আপনারা দেখছেন অনেকগুলো দোকানও রয়েছে, অনেক মার্কেটও হয়েছে, এবং এই গাড়িগুলো কিন্তু এখান থেকে মালামাল নিয়ে যাতায়াত করে, এবং এখান থেকে মালামাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, যেহেতু পাথর এলাকা, এবং পাথর আসছে এখানে ভোলাগঞ্জ থেকে, কোম্পানিগঞ্জ থেকে, বিভিন্ন এলাকা থেকে। যাবা ভালো আছো নি? বৃহত্তর বাদাঘাটের রাস্তার যে অবস্থা আপনাদের দেখেন, মার্কেটগুলো অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক বড় বড় দোকানও রয়েছে, রেস্টুরেন্ট, আশা রেস্টুরেন্টও রয়েছে, রয়েছে অনেকগুলো দোকান, অনেক ব্যবসায়ীরা রয়েছেন কাঁচামাল সহ। একটু আগেই শুনেছিলাম আমরা যে এটা রাস্তাঘাটের রাস্তা, এবং এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করেন এই বৃহত্তর এলাকা। এই ব্রিজ দিয়ে কিন্তু অনেক মানুষ যাতায়াত করছেন, লামাকাজি, মোগলগাঁও, সুনামগঞ্জ রুটে যাওয়া যায়। কেনা খবর, ভালো আছেন? ভালো আছেন নি আপনি? ব্যবসা চলেন নি আপনার কোন সুরত? এফেক্ট কিতা রাস্তার লাগেনি না কিতা? হ্যাঁ, দাম কাটার। আর রাস্তার যে অবস্থা, রাস্তার লাগি তো হয়তো অনেক মানুষ আয় না, শুনলাম জেলখানার মানুষগুলা এদিকে আয় না, কিন্তু মূল বাধাঘাট তো হয়েছে একটা উন্নয়নে। তো মূল বাধাঘাটের রাস্তা এটা না, মূল বাধাঘাটের রাস্তা। হুম, মানুষের কষ্ট, মানুষের কষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ,
আমরা আসলে একটা বিষয় চিন্তা করতে পারছি না যে আমরা আসলে মূল যে বিষয়টা এই সিলেট বিভাগের মধ্যে বাদাঘাট বললে অনেকেই চিনে, কিন্তু এর ভিতরে অন্য কিছু বললে হয়তো চিনবে না, কিন্তু বাদাঘাট নামে এই এলাকা বৃহত্তর এলাকা পরিচিতি অর্জন করেছে। আর সেই মূল বাদাঘাটটি হচ্ছে কিন্তু এই রাস্তাটা, এখানেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই এটাই তো বাদাঘাট না? এখানে একটি ঘাট আছে, এটা নদী আছে দুমখাল, সেই হ্যাঁ ঘাট আছে, যার ফলে এখানে এখান থেকে অনেক মানুষ আসতেন যেতেন বসতেন এবং এই বাদাঘাটকে চিনতেন। কিন্তু বাদাঘাটের মূল রাস্তাটার কিন্তু কাজ হচ্ছে না, দীর্ঘদিন থেকে অবহেলিতভাবে পড়ে আছে, প্রায় 4-5 বছর যাবৎ। এটা কোনো বাজার বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো হাওর অঞ্চলে এই দোকানগুলো উঠেছে, কিন্তু এটা আসলে দুঃখজনক। আমরা যদি মূল জিনিসটা ঠিক না রাখি, অন্য বিষয়ের উপরে গুরুত্ব দিই, তাহলে হবে না। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, আর আমাদের বাংলার ঐতিহ্যগুলো হচ্ছে পুরনো বাজারগুলো। এই বাজারগুলো যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক। দেখছেন যে এখানে অনেকগুলো দোকান আছে, কিন্তু সেই দোকানের যে পরিবেশটা তারা হয়তো মানানসই করতে পারছেন না ধুলাবালির কারণে। একদিকে রাস্তার যে করুণ দশা, অন্যদিকে পরিবেশেরও করুণ দশা। ঘাট সামনে তো গেলেন। এমনি বাজার বা বাজার না, এমন বাজার কোনো না হলো, ওয়াটা করে সব দিন বাজার দিনের আইডে, এমনি নির্ধারিত কোনো টাইম নাই। হ্যাঁ, ওভাবে চলে না কিনা মানুষ হইতে। বুঝছি। আপনি ভালো আছেন নি? কিতা কররা ব্যবসা বাণিজ্য কিলা চলে? ভালো চলেন নি? আচ্ছা, রাস্তাঘাটের অবস্থা কিতা? রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। বহুত দিন ধরে এই রাস্তা 5 বছর ধরে ওলা এই রাস্তা খুব খারাপ। বৃষ্টির সময় তো খাদা হয়ে যায় কেন না? অবস্থা 8 ঘাট থেকে পড়ে এই রাস্তার লাগে কিতা মনে করেন যে বাজারঘাট বাজার ধ্বংসের দিকে আসেনি না কিতা? ধ্বংসর দিকে। রাস্তার লাগে মানুষ এখন এখন এখান থেকে এবারে এয়ারপোর্ট পর্যন্ত এই রাস্তা এইভাবে ওরকম নি রাস্তা। এইরকম বাইপাস এটা কোনো কাজের কোনো প্রক্রিয়া নাই নি? বাইপাস করছে বৃষ্টি দিলে দিয়ে করে 8 ঘাট। না, আমরা বৃষ্টির সময় আসছিলাম, আমরা নিজেও প্যাক কুটে গেছি, মানে গাড়ি নিয়ে গেছি প্যাকের দিকে। এটা প্যাক হওয়ারই কথা। এখানে দেখছেন অনেকগুলো কাদা হয়ে যায় বৃষ্টির সময়, তারপরেও কিন্তু এই এলাকার মানুষ অনেক কষ্টের সাথে বসবাস করছেন। এবং আমরা আগেও বলেছিলাম যে এই এলাকা থেকে অনেক পাথর বা বালি বাংলাদেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, কিন্তু এখানকার রাস্তার যে অবস্থা সেটাকেও। কি খবর আঙ্কেল, ভালো আছেন? একটু চাচা একটু আমরা করি মোগলগাঁও ওদিকে গেলে আমাকাজি পর্যন্ত যাওয়া যায়, মানে সুনামগঞ্জ রুটে যাওয়া যায়। একটা বৃহত্তর একটা রুট বলতে পারি আমরা এটাকে। আর ওদিকে আমার পিছন দিকে কই যাওয়া যায়? এয়ারপোর্ট পিছন দিকে এয়ারপোর্ট যাওয়া যায়। এয়ারপোর্ট, একদম এয়ারপোর্ট যাওয়া যায়। এটা এয়ারপোর্টের কোন দিকে গিয়ে বের হয়েছে? দক্ষিণ দিকে, শালিটিগড় ওদিকে নাকি না? যাই হোক, আপনারা দেখছেন যে এখানে রাস্তা গুতোচ্ছে না, এই যে বালি ভরা ট্রাক যাচ্ছে, এই যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানকার মানুষ আসলে কথা বলতে চান না, তারা একদম তেতলা হয়ে গেছেন, মানে বেতলা যেটাকে বলা হয়, তারা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন। মুরব্বীর কাছ থেকে যেটা বললাম, মুরব্বী বললেন যে আসলে অনেক বলতে বলতে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। এই রাস্তাটা কিন্তু বৃহত্তর একটা রাস্তা রয়েছে, এখান থেকে এয়ারপোর্ট অথবা সুনামগঞ্জ সড়কে যাওয়া যায় লামাকাজির দিকে। কিন্তু রাস্তার কাজ না হওয়ার কারণে এই বাজারটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং কোম্পানিগঞ্জ, যাই হোক, এই বাইপাস রাস্তাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো আমাদের শহরের যানজটটা আরেকটু নিরসন হবে। সেক্ষেত্রে তো আমাদের জন্য ভালো। তো আমরা আশা করছি গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখলে ভালো হতো। এটা নি মাছ বাজার। না বালতা লাইন লাগতো না, আলো দেখা যায়।
জ্বালাইলে জ্বালাইন, আমি যা দেখবার দেখলাম ওষুধ না ব্যবসাও নেই আপনার অন্য। আচ্ছা আচ্ছা। তো মাছ মাছ বাজার একটা সরকারি বাজার নিন আপনার ব্যক্তিগত বাজার মালিকানা জায়গা? বুঝছি। এখানে আপনার রাস্তার লাগে কোনো প্রবলেম হয় না? রাস্তার লাগে কোনো প্রবলেম হয় না? কিতা প্রবলেম হয়? আসসালামু আলাইকুম। হ্যাঁ আসুন বালা। এখন আমরা তো এই যে সব ক্রেতা যারা আছে আপনাদের সামনে তো আসবে না সবাই, কারণ হচ্ছে এটা তো রাস্তা খারাপ, ধুলাবালি, এদিকে আসলে তো মানুষ, আমার গাড়িটা ওই পিছনে রেখে আসলাম, কারণ নিজে দেখলাম যে আসলে গাড়িগুলো কীভাবে যাচ্ছে। এখন মনে হয় মধ্যেখানে গর্ত হয়ে আছে পুষ্করিণীর মতো, একটা গাড়ি যখন নামে মনে হয় পুষ্করিণীর উপর ভিতর থেকে আবার বাইরে হচ্ছে। এটা তো মারাত্মক ক্ষতিগ্রস্ত। এখানে তো বালু এবং পাথরের ব্যবসাও রয়েছে, বিশাল ব্যবসা। হ্যাঁ, খালি বালু নেই। যাই হোক, শুধু মানুষের রাস্তার প্রবলেম না, এখানে প্রবলেম নেটওয়ার্কেরও বিশাল প্রবলেম। আমরা তো অনেক বিষয়ের উপরে ভিডিও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে করে থাকি, কিন্তু এভাবে শহর প্রান্তিক এলাকাতে এভাবে নেটের প্রবলেম আমি এই প্রথম দেখলাম। এখানকার মানুষও বলছেন যে এখানে নেটের কি সমস্যা আপনাদের? না, বাস্তবে পাইলাম যে এখানে কি টাওয়ার নাই আপনাদের? টাওয়ার নেই। তো এটা বোধহয় নেটওয়ার্ক যারা দায়িত্ব আছেন, গ্রামীণের দায়িত্বে, আমি তো গ্রামীণ সিম ব্যবহার করছি, হয়তো তারা এই এলাকাটা তাদের নলেজে নেই, যেহেতু এখানে একটি বিশাল একটি জেলখানা রয়েছে, কেন্দ্রীয় জেলখানা, এবং বৃহত্তর একটি এলাকা। এখানে নেটওয়ার্কের প্রবলেমটা সলভ করা প্রয়োজন বলে আমরা মনে করছি, এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যদি দেখে থাকেন তাহলে সিলেটের বাদাঘাটে আপনারা এই বিষয়টা দেখবেন, যেহেতু আপনাদের নেটওয়ার্ক চলছে সারা বাংলাদেশে, কিন্তু এখনও যে কিছু কিছু এলাকায় আপনাদের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, সেটা আমরা আজকে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। বাদাঘাটে এই বিষয়টাও যদি আপনাদের নলেজে পড়ে তাহলে একটু দেখে নেবেন। এখানে একটি নেটওয়ার্কের সুবিধা করে দিলে, একটি টাওয়ারের সুবিধা করে দিলে হয়তো অনেকটা আপনাদের কাস্টমার বা ক্রেতারা বেড়ে যেতেন। দেখ, ভিতরের বাজারটা আমরা দেখাতে পারছি না নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আমার মনে হচ্ছে যে এই বাজারটা এখনো অ্যানালগে রয়ে গেছে, এই এলাকাটা ডিজিটালে আসে নাই। ভিউয়ার্স, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী বাদাঘাট বাজার, এবং আমরা আজকে একটু ঘাট দেখাবো, এরপরে আমরা বিদায় নেব। আপনারা যারা দেখলেন, যারা কমেন্ট করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে রয়েছে অনেক পাইকারি দোকানগুলো রয়েছে, ফার্মেসিও রয়েছে, ডাক্তার রয়েছে, সব মিলিয়ে একটি বাজারে যত কিছু প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে আছে। সমস্যা হচ্ছে একটি, রাস্তার কারণে বাজারটা অনেকটা পেঁচিয়ে আছে, রাস্তাটা কাজ হচ্ছে না। এবং এখানে দেখেন রাস্তার যে অবস্থাটা আমরা দেখালাম, এটা রাস্তা কখনো মেনে নেওয়া যায় না। অথচ এটাই হচ্ছে মূল বাধাঘাট, যেটা আগেও বলেছি এখনও বলছি, মূল বাধাঘাটকে বাঁচিয়ে রাখার জন্য কেউ কোনো প্রক্রিয়া নিচ্ছেন না। আসো, এদিকে আসো। ফুরু ভাই সব কিতা খবর? চা তো খাইমু আইলাম যখন তোমরা এলাকার। রাস্তাঘাটের অবস্থা কেদা? রাস্তাঘাটের অবস্থা কেদা? খুব ভালা। তা দুঃখে দুঃখে কইরা সুখে কইরা, দুঃখে কইরা সুখে কইরা বা আইরাম গাড় থেকে আইরাম। কেটা খবর, ভালো আছো? সৌরভ টেলিকম। এটা হচ্ছে বাদাঘাটের ঐতিহ্যবাহী একটি মসজিদ, অনেক পুরনো মসজিদ, বাদাঘাট মসজিদ। আর এটা হচ্ছে দমখাল। আমরা এখান থেকে আপনাদেরকে নৌকা বাইস দিয়েছিলাম, আপনাদের মনে আছে, নৌকা বাইসের ভিডিও কিন্তু এখান থেকে দিয়েছিলাম। মূল বাদাঘাটের মূল ঘাটই আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যে ঘাটটি ছিল, এখন ব্রিজ হওয়াতে এই ঘাটটি এখন পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখছেন ঐতিহ্যবাহী বাদাঘাট। রাস্তার কারণে অনেকটা মানুষের মন দুর্বল হয়ে আছে এখানে। সুন্দর, ভালো আসেননি আপনি? কিতা অবস্থা, ব্যবসা বাণিজ্য চলেননি? চুয়া চলতো, মানে রাস্তা তো খুব ভালো। হ্যাঁ, রাস্তা ভালো নানি? হ্যাঁ, এই বাজে ঠিকও করে নানি, কিন্তু খাময় নানি। 5 বছর যাবত তো রাস্তা নষ্ট। হ্যাঁ,
রাস্তা কতদিন আগে গেছে? ও হ্যাঁ, তো প্রক্রিয়া আছে, হতে পারে নাকি? বাবা বাবা, ব্যবসা ব্যবসা বাণিজ্য এটা তো চলে, লাইফ চলে। 150 বছর আগে বাধাঘাট পরিবর্তন না। 150 বছর আগর। হ্যাঁ, আপনারা শুনছেন যে এই ঐতিহ্যবাহী বাদাঘাটের অনেক বয়স হয়েছে। এখানে দেখছেন গ্যাস সিলিন্ডার, যেমন যেটা মডার্ন যুগের একটা আধুনিক পদ্ধতি, একটা অংশ। গ্যাস সিলিন্ডার গাড়িটাও আসলো এদিকে। এটা হচ্ছে বাদাঘাটের মূল রাস্তা, আপনারা দেখছেন। বাদাঘাটের মূল ঘাট ছিল এখানে। এখানে দেখেন লেখা আছে বাদাঘাট বিমানবন্দর সংযোগ সড়ক। জনাব এম সাইফুর রহমান সাহেব এটা উদ্বোধন করে গিয়েছিলেন। এখানে লেখা আছে শুভ উদ্বোধন, কিন্তু এই সড়কটি এখনও কিন্তু অবহেলিত রয়ে গেছে। পাশাপাশি এই বাদাঘাট পর্যন্ত, বাদাঘাট এখান থেকে এখানে 1 কিলোমিটারও হবে না। এই বাদাঘাটের বাজার পর্যন্ত এই রাস্তাটা যদি ঠিক হতো, তাহলে তারা হয়তো কিছুটা সান্ত্বনা পেতেন এবং বাজারের সৌন্দর্যটা ফিরিয়ে নিয়ে আসতে পারতেন। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। এখানে এই যে নদী দেখছেন আপনারা, এদিকে ছিল কিন্তু ঘাট, বাদাঘাট। এখানকার জন্য কিন্তু এখানের সুনাম রয়েছে বাদাঘাট, কিন্তু এই ব্রিজ হওয়ার কারণে এই ঘাট বন্ধ হয়ে রাস্তাটা অন্যদিকে ঘুরে নেওয়া হয়েছে, যার ফলে এই বাদাঘাটটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা পরিত্যক্ত অবস্থায় এই কারণে বলছি যে এখানে এই ঘাটটা চলে যাওয়ার পরে মনে হয় এখানে আর কোনো সংস্কার হয় নাই, না, কোনো সংস্কার হয় নাই। আপনারা দেখছেন যে এখান থেকে বাংলাদেশ সরকারও কিন্তু রাজস্ব আয় পাচ্ছেন। এখানে বিশাল ব্যবসা রয়েছে, বালুর ব্যবসা। আপনারা দেখছেন এই দুপাশেই কিন্তু বিশাল ব্যবসা, বুল্লাগঞ্জের বালু এবং পাথর ওই পাশেও রয়েছে। কিন্তু এই বাজারটা এখনও অবহেলিত, কারণ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগে নাই। যে সময়টা বাংলাদেশের প্রত্যেকটি বাজারে রাস্তাঘাটে সরকার উন্নয়ন করছে, কিন্তু ঠিক একই সময়ে যেখানে বাংলাদেশের 4-5টা জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে সিলেট কেন্দ্রীয় জেলখানা, এই বাদাঘাটেই রয়েছে। এই বাদাঘাটের নামেই রয়েছে, বাদাঘাটের পাশে বাদাঘাট জেলখানা। কিন্তু মূল বাদাঘাটের যে বাজারটা আছে সেটাকে কেউ লক্ষ্য করছেন না। এই বিষয়টা আসলে দুঃখজনক। আশা করছি বাদাঘাটের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা একটু সুদৃষ্টি দিবেন এবং অতিরি বাদাঘাটের এই রাস্তাটি সংস্কারের চেষ্টা করলে হয়তো এই এলাকার মানুষ দুর্ভোগ থেকে বেঁচে যাবেন। ধন্যবাদ। আজকে লাইভে ছিলাম আমি, সাংবাদিক আমরুল হোসেন সাগর। আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর দেশ ও জাতিকে এগিয়ে নিতে আপনারা এই ভিডিওটি অবশ্যই নিজ দায়িত্বে আপনারা শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা পেয়ে যান এবং এটা যেন একটা ফলাফল চলে আসে এই বাদাঘাটের রাস্তার এবং বাজারের উন্নয়ন যেন চলে আসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথাবার্তায় ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।